আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি ইতিমধ্যে চলে আসলাম এই পাটের জমিতে। দেখতে পাচ্ছেন এবারকার বছরে প্রচণ্ড খরার কারণে যে যে কৃষক ভাই এই পাট মানে সেচি দিচ্ছে তাদের পাট হচ্ছে, আর যারা সেচ দিচ্ছে না তাদের পাট হচ্ছে না। সুপ্রিয় দর্শক, দেরি না করে আমি কৃষক ভাইয়ের সঙ্গে কথা বলবো এবারকার পাটের অবস্থা কী, এবার পাট কীরকম হয়েছে, অথবা পাটের বৃষ্টি ছাড়া এই খরাতে কীরকম পাট হয়েছে এইটাই শুনবো। দর্শক, চলে আসলাম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছেন? আপনি কি করেন? এই পাট নিচ্ছেন নাকি? এই পাটে ঘাস কি এর আগে উঠানো হয়েছে? না, এই প্রথম না? আর পাট এবার কি রকম কেবি আছে এই মাঠে? সেচ না দিলে হবে না? মানে যারা সেচিছে তাদের পাট হয়েছে না? তাদেরই হবে, যারা শেষ করে তারা হবে। আচ্ছা আচ্ছা, তে মোটামুটি এই জমিতে কয়বার সেচ দেওয়া হয়েছে? 2 বির হচ্ছে। 2 বির হচ্ছে? আর একবার দেওয়া লাগবে। ওরে আল্লাহ! দর্শক দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট পাট, তারপরেও 2 বির সেচ দেওয়া হয়েছে। বর্তমান কত করে বিঘি সেচ পড়তেছে? 1200 টাকা। তাহলে 3 বির সেচ দিলে কয় টাকা হচ্ছে? 12 12 24, 3 12 3600 টাকা। তা তো এবার ব্যাপক পরিমাণ খরচ হবে, পাটে বেশি লাভ হবে না? তা তো হচ্ছেই। আর পাটের ছাই এবার তিলের ইটা বেশি পাচ্ছি মনে হচ্ছে। তেলেরই তো বেশি, এবার তিল বেশি মাঠে, তাই না? দর্শক শুনতে পারলেন কৃষক ভাইয়ের সঙ্গে, এবার পাট মোটামুটি অনেক টাকা খরচ হচ্ছে, তারপরে পাট রাখা যাচ্ছে না। কোন কারণে? পাটের গাছ কিন্তু মারা যাচ্ছে। এই দেখুন, আমি এই মাঠে চলে আসলাম, এমনভাবে অবস্থা হয়েছে এই পাটগুলা এই খরায় একদম পুড়িয়ে গেছে। গাছ যারা সেচ দিচ্ছে তাদের হচ্ছে, তাছাড়া কোনো পাট হচ্ছে না। দর্শক, এই ছিল পাটের খবর, আর হয়তো আরও এই পাটের আপডেট নিয়ে কিছুদিনের মধ্যেই আবার জানিয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।